রাজীব ছিল গ্রামের এক অত্যন্ত চঞ্চল আর দুরন্ত স্বভাবের ছেলে। ছোটবেলা থেকেই সে শান্ত নদীর ধার আর সবুজ মাঠের সাথে মিতালি করে বড় হয়েছে। তার চঞ্চলতা এতই বেশি ছিল যে বাবা মা তাকে ঠিকমতো মক্তব কিংবা স্কুলেও ধরে রাখতে পারতেন না। যখনই পড়ার সময় হতো সে কোনো না কোনো বাহানায় সেখান থেকে পালিয়ে বন্ধুদের সাথে খেলায় মেতে উঠত। কিন্তু একদিন তার এই সাধারণ গ্রামীণ জীবনে এমন এক অলৌকিক পরিবর্তন আসে যা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। ১২ বছর বয়সের সেই বিকেলে রাজীবের ওপর নজর পড়ে এক রূপবতী পরীর, নাম তার মোনা। রাজীবের সারল্য আর দুরন্তপনা দেখে মোনা তাকে ভালোবেসে ফেলে। সাধারণ মানুষের চোখের আড়ালে এক মায়াবী শক্তি দিয়ে মোনা রাজীবকে নিয়ে যায় জিনের জগতে। রাজীব যখন সেই অজানা রাজ্যে চোখ খোলে সে দেখে চারদিকে বড় বড় অট্টালিকা আর বিশাল সব পাহাড়, যার সাথে তার চিরচেনা গ্রামের কোনো মিল নেই। প্রথমে সে খুব ভয় পেয়েছিল এবং নিজের বাবা মায়ের কাছে ফিরে আসার জন্য কান্নাকাটি করত, কিন্তু মোনা তাকে পরম মমতায় আগলে রাখে এবং তাকে সব ধরনের সুখ সুবিধার মধ্যে বড় করে তোলে। ধীরে ধীরে রাজীব সেই পরীর জগতের মায়ায় আটকে যায়। সেখানেই মোনার সাথে তার বিয়ে হয় এবং তাদের কোল জুড়ে সন্তান আসে। রাজীবের জীবন তখন সম্পূর্ণ বদলে গেছে। তার পাশে কোনো মানুষ নেই, আছে শুধু তার পরী স্ত্রী আর সেই জগতের বিচিত্র সব বাসিন্দা। দীর্ঘ কয়েক বছর পর রাজীব যখন পূর্ণ যুবক তখন সে একবারের জন্য তার পুরনো গ্রামে ফিরে আসে। রাজীবের নিখোঁজ হওয়ার পর তার বাবা মা শুধু তার সাইকেল আর তাবিজ খুঁজে পেয়েছিলেন এবং এক প্রকার ধরেই নিয়েছিলেন যে তাদের ছেলেকে জিনে নিয়ে গেছে। রাজীব যখন হঠাৎ ফিরে আসে তখন পুরো গ্রাম অবাক হয়ে যায়। রাজীব গ্রামের মানুষের কাছে আসল সত্যটা লুকিয়ে রাখলেও তার বাবা মায়ের কাছে সব খুলে বলে। সে জানায় যে সে এখন আর সাধারণ মানুষের মতো নয়, বরং জিনের জগতের একজন স্থায়ী বাসিন্দা। মোনাও রাজীবের সাথে সেই বাড়িতে এসেছিল এবং রাজীবের মায়ের সাথে তার এক গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। রাজীব তার বাবা মাকে জানায় যে সে এখন মোনা আর তাদের সন্তানদের নিয়ে সেই জগতেই সুখে আছে। আজও যখনই তার বাবা মা তাকে খুব মনে করেন বা ডাক দেন, তখনই রাজীব তার পরিবউ আর সন্তানদের নিয়ে অদৃশ্য থেকে বা সশরীরে গ্রামে এসে দেখা দিয়ে যায়। মানুষের জগতের মায়া ত্যাগ করে এভাবেই রাজীব এক অলৌকিক জীবনের সাথে মিশে গেছে।